যাদের পরকীয়া প্রেমের লাইন আছে না, মানে এলাকায় কিছু নেই, আছে মানে অনেকে তো 180 মাইল বেগে চালাচ্ছে। পরকীয়া প্রেম এটা জেনা ব্যভিচারের চাইতেও খারাপ, কারণ একটা সংসার পুরা জাহান্নাম বানিয়ে দেয়। সুতরাং এরকম কাজে যদি কেউ থাকেন, এই মুহূর্তে শুধু চলে আসবেন তা না, ঘৃণা করে ওখান থেকে চলে আসা লাগবে। যারা আছেন চলে আসবেন। কারা কারা হাত তোলেন তো দেখি। তুমি লাইন করো। মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, লাইন করে। ও যদি লাইন করে তো হুজুর কি করবে? নাউজুবিল্লাহি মিন যালিক। না, আমি ওনারে তো হাত তুলতে বলিনি। যারা ওই কাজ করে তারা হাত তুললে মেনে নিতাম, তো ও হাত তুলিস কোন কারণে? ও যদি এখনো এই বয়সে বেড়া ভাঙে, তো ও যুবক বয়সে কি করিস? না, আমি আশা করছি যারা এই কাজে আছেন ছেড়ে দেবেন। তিনটা 6টা শাস্তি আল্লাহ শুধু পরকীয়া প্রেম যারা করে তাদের জন্য নির্ধারিত করে রেখেছে। তিরমিজি শরীফ হাদিস। 1 নম্বরে দুনিয়ার ময়দানে তাদের চেহারার যে উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়। তাদের রিস্কের অভাব আল্লাহ তাদের দুনিয়ায় চাপিয়ে দেয়। কিসের অভাব? রিজিক বলতে আপনি কি বোঝেন? শুধু ওই টাকা পয়সা আর খাবার দাবার। রিস্কের ব্যাখ্যা 4টা। রিস্কের যে স্তরগুলো আছে তাফসীর থেকে বলছি, 1 নম্বরে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো রিস্কের সর্বনিম্ন স্তর। হ্যাঁ, একটু ভালো করে শোনেন। রিজিক প্রধানত কয় প্রকার বললাম? রিজিকের সর্বনিম্ন স্তর টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো। 2 নম্বর স্তর সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা। কথা আপনি বুঝতেছেন আমি কি বলতেছি? রিস্কের 2য় নম্বর যেটা সর্বোচ্চ স্তর, এটা কি? 3 নম্বরে হচ্ছে সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। এটার একটা রিজিক। এই জন্য মানুষ যখন সন্তান জন্ম দেয় তখন বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা জানিবিশ শাইতান জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। রাযাকতানা মানে কি? আমারে রিজিক দাও। তা কি রিজিক? এখানে কি? এখানে যে রিজিক, এই রিজিকের নাম কি? এই সন্তান হওয়া লাগবে এরশাদ শিকদারের মতো, নাকি ওসি প্রদীপের মতো? কার? হ্যাঁ, ওই বলে আমি মায়ের খাই। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। 4 নম্বরে পরিপূর্ণ স্তর। শব্দগুলো খেয়াল করেছেন কত উন্নত? সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম এবং পরিপূর্ণ স্তর। পরিপূর্ণ স্তর কি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং রেজামন্দি, এটা হচ্ছে পরিপূর্ণ স্তর। তাহলে রিজিক বলতে শুধুমাত্র খাবার দাবার, টাকা পয়সা, রুটি ভাত না। রিজিক বলতে যেগুলো বোঝালাম, এগুলো যদি আপনার জীবনে আল্লাহ দেয়, বুঝবেন আপনার মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ কোরআনে দেয়নি? নাফাক মানে কি? নাফাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথের কি সিস্টেম কি? 1 মুখ দিয়ে দিলে আর 1 মুখ দিয়ে পাওয়া যায়। দুনিয়াতে এই যে 4 প্রকার রিজিকের ব্যাখ্যা বললাম, এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ যাই বলেন। এরপরে 2 নম্বরে সুস্থতা। 3 নম্বরে নেককার স্ত্রী আর পরিশুদ্ধ সন্তান। 4 নম্বরে আল্লাহর সন্তুষ্টি। এই 4টা বিষয় যারা পেয়েছে তারা যত দুনিয়ায় জীবিত থাকতে এগুলো আল্লাহর জন্য খরচ করে। তার সুস্থতা, তার টাকা পয়সা, তার সন্তান, তার স্ত্রী। আমরা সামনে আমার পয়েন্ট যারা আসবে এগুলোতে আরও বলবো ইনশাল্লাহ। পরকীয়া প্রেমের দ্বারা 2 নম্বরে রিজকের যে পরিপূর্ণতা স্তরগুলো আছে এগুলো আল্লাহ নষ্ট করে দেয়। হয়তো চর্মচোখে দেখবেন আপনার অনেক ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যে অনেক কিছু হচ্ছে, কিন্তু অভাব কাটবে না। 3 নম্বরে যৌন শক্তি নষ্ট হয়ে যাবে। কি? আপনার হায়াত আল্লাহ কমিয়ে যৌন শক্তি নষ্ট করে দিবে। জায়গা মতো যে আর ব্যাটারিতে কাজ। আমি আর নিচে নামলাম না,
যারা এই কাজে আসেন এই মসজিদের ভেতরে বলেন যে আমি এক্ষুনি অন্তত এ কাজে আর যাব না, ছেড়ে দেব। তাও শুধু ছেড়ে দেব তা না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবো, ও যা করে করুক, আমি আর ওই লাইনে নেই। পারা যাবে না? এর নাম তাওবা। তাহলে তাওবার 1 নাম্বার পয়েন্ট হচ্ছে স্বীকার করা। আর অপরাধ স্বীকার করবেন তার কাছে, অপরাধ করেছেন। আপনি বর কাছে অপরাধ করে মাফ চাচ্ছেন আপনার মার কাছে, হবে না? আপনার বর কাছে মাফ চাবেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নাম্বার, আপনার অনুশোচনা আসা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, তাও এটা মন থেকে। কোন জায়গা থেকে? 3 নাম্বারে, জীবনে আমি আর এই কাজ করব না বলে ফিরে আসা আল্লাহর জন্যে। আল্লাহ এইরকম তাওবা করার যেন তৌফিক দেন, সরে বলেন আমিন। এই তাওবা সূরা থেকে একটা মাত্র আয়াত পড়েছিলাম, 19 নাম্বার, এই 23 নাম্বার আয়াত। খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে আয়াতে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। কিসের? আল্লাহ কোনো বেঈমানকে এখানে ডাক দিয়েছেন না। যদি ডাক দিতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহাল কাফিরুন বা ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, এরকম বলতেন। আল্লাহ বলেন যারা এই মানুষদের ভেতরে ঈমান এনেছে আমি আল্লাহ তাদেরকে ডাকলাম। লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবা না, ধরবা না, আবাকুম, তোমাদের বাবাদের। এখানে আবন দিয়েছেন না আবা? এ বাবা কোন বাবা? এই বাংলাদেশে এখন বাবার অভাব আছে রকমের বাবা, এমনকি ডিজিটাল বাবা। এই যে আবা হুকুম আল্লাহ খেলা করার জন্য দেয়নি। কোন বাবাকে ধরা যাবে না, শুধু নিজের জন্মদাতা বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলাও যায় না। অথচ নিজের বাবাকে কোনোদিন বাবা বলে ডাকে না। কোন শয়তান কোন দিক থেকে বের হয়, বাবা বাবা বলতে পাগল। ইমানদার যারা দাবি করবেন তাদেরকে বলছি নিজের বাবা ছাড়া, এটা সূরা আহজাবের 4 নাম্বার আয়াতে আছে, নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলা জায়েজ নেই। হযরতে যায়েদ ইবনে হারেসার জীবন থেকে এটা প্রমাণিত। বিশ্বনবীকে উনি কি বলে ডাকতেন? এক কথা বলেন না কেন? বাবা বলতেন না? কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ নিষেধ করেছেন না। নিজের বাবা ছাড়া যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে মুহাম্মদ লিখতে পারবা না। আপনাকে লেখা লাগবে যায়েদ ইবনে হারেসা, তোমার যে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখিয়েছে তারে বাবার পরিচয় দাও। নবীজি তোমারে জন্ম দেয়নি। কথা বোঝা যায়নি? কত বড় কঠিন কথা চিন্তা করেন তো। ছোটবেলা থেকে যারা লালন পালন করে ক্রয় করে এনে মানুষ করছে, এতদিন পরিচয় দিচ্ছে, হঠাৎ আল্লাহ বললেন না তোমার যায়েদ ইবনে মুহাম্মদ লিখতে দেওয়া যাবে না, এগুলো বলা জায়েজ নেই, তোমারে বলা লাগবে যায়েদ ইবনে হারেসা। আর আপনার বাবার কোনো অভাব নেই, যারে দেখেন তারে বাবা বলেন। কোনো বাবা ধরা যাবে না নিজের বাবা বাদ দিয়ে। এরপরে আল্লাহ পাক দিয়েছেন ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাই। এই ভাই মানে শুধু নিজের আপন ভাই না, এটা দলীয় ভাই হতে পারে। কথা বুঝতেছেন? জাতিগত যে ভাইগুলো আছে এ ভাইও এর ভেতরে শামিল। আউলিয়া, অলির বহু বচন আউলিয়া। অলি মানে আটরসের অলি, দেওয়ানবাগের অলি। অলি আমরা অনেকে বুঝি না। অলি হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টা। আমি কথা খুব আস্তে আস্তে বলছি, শোনেন। অলি যদি কেউ দাবি করে তার 3টা শর্ত মানা লাগবে। কয়টা? কোথায় পাবেন এটা? সূরা ইউনূসের 62, 63 নাম্বার আয়াতে আছে। 11 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এখন ওলি কারা? এই আয়াতের পরবর্তীতে আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ভেতরে ঈমান আছে আর যারা আমি আল্লাহকে ভয় করে চলে। এখন ঈমান আছে কাদের ভেতরে? আমি গত কয়েকদিন আগে, মনে হয় 5-7 দিন আগে এসেছিলাম ওই যে আশুলিয়ার কোন জায়গায়, হেমায়েতপুরে। ওখানে ঈমানের পরিচয় দিয়েছিলাম যে আপনার যে ঈমান আছে আপনি টের পাবেন কি করে। নবীজি বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাহুয়া মুমিন। সাহাবী হযরতে আবু হুরায়রা বললেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে?
নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তখন তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ তোমাকে কষ্ট দেবে, বুঝবে যে তোমার ঈমান আছে। এটা আজ আমাদের ভেতরে নেই। নিজের দলের লোক যা করে করুক, সব ভালো। অন্য দলের লোক যদি পান থেকে চুন খসে, কালো। আপনি 14 বার হজ করতে পারেন, কিন্তু আপনার ঈমান নেই। কথাটা যে কত বড় কথা আপনি এখনো টের পাননি। তাই টের পেয়েছেন? আপনার ঈমান আছে কিনা এটা আপনি বুঝবেন কি করে? যখন ভালো কাজগুলো আপনাকে আনন্দ দেবে। এই যে এইটা কি কাজ, এ কোরআন মানুষ শুনবে, পরিবর্তন হবে, এর চাইতে ভালো কাজ অন্তত নফল কাজের ভেতরে আর নেই। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, এর চাইতে উত্তম কাজ আল্লাহর কাছে আর। কিন্তু এই কাজ কি এলাকায় সবার কাছে ভালো লাগে? না। অনেকে এটা বন্ধ করার জন্য পেছন দরজা দিয়ে চেষ্টাও করেছে, অথচ সে নামাজও পড়ে, হজও করে এসেছে, বড় বড় দাড়ি, সব সময় জিকির করে, কিন্তু তার কি নেই? সবাই বলা লাগবে কি নেই? ভালো কাজ যাদেরকে আনন্দ দেয় আর অন্যায় কাজ যাদেরকে কষ্ট দেয়, নবীজি বলেন ফাহুয়া মুমিন, তখন বুঝবে যে তোমার ভেতরে ঈমান আছে। তাহলে ওলি হওয়ার জন্য আমি শর্ত দিয়েছিলাম, ওলি যদি কেউ দাবি করে, নবীজি আর এক হাদিসে জানিয়েছেন, আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু, এরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি তো ওই লোকটা যে লোকটা কাজ করে খায়, মাথার ঘাম পায়ে ফেলে যে লোকটা উপার্জন করে, এই লোকটার চাইতে আল্লাহর ওলি পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ, ওই লোকটা যদি এখন মনে করে যে আমি ভ্যান চালাই, আমার রক্তের ঘাম, আমার মাথার ঘাম পায়ে পড়ে, আমি আল্লাহর ওলি হয়েই গেছি, নামাজ রোজা আর কি হবে না। এটা মাস্ট বি ফরজ, এগুলো আদায় করাই লাগবে। কিন্তু আল্লাহর ওলি হচ্ছে যে লোকটা কাজ করে খায়। আশা করছি আপনি ব্যাখ্যা বুঝেছেন যে কারা ওলি। এই ধারণা করে আর কোন ভুল জায়গায় যাবেন? এমনকি আপনি যদি টাকা পয়সাও খরচ করতে চান, ওলি আল্লাহর দরবারে যাচ্ছেন না, ওটা তো ওলি না। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। সূরা বাকারার 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন পৃথিবীর ভালো ভালো জায়গায় খরচ করো, আর দুনিয়ার যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ হচ্ছে মা আর বাবার জন্য খরচ করা। এর চাইতে আর ভালো কাজ নেই। আল্লাহ নিজে ব্যাখ্যা দিলেন। আমার মনে হয় আয়াতের ব্যাখ্যা যদি দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহ ছেড়ে দিত, তো যে যেই দলে আছে ওইদিকে টেনে টেনে ব্যাখ্যা করছে। যারা পীরের মুরিদ ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছ না, এই যে বাবার দরবারে গরু দেওয়া, এটা ভালো কাজ। যারা তাবলীগ জামাত করে ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছ না, জীবন চিল্লায় চলে যাও। যারা ইসলামী আন্দোলন করে ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছ না, মিছিল মিটিং করা। কি কথা বলছে না কেন? যে যেই দলে আছে ওই দিকে টেনে ব্যাখ্যা করবো। এই জন্য এই ব্যাখ্যা আল্লাহ কারো হাতে ছেড়ে দেয়নি, আল্লাহ নিজে ব্যাখ্যা করছে। হে নবী, আপনি ভালো কাজ খুঁজতেছেন, ফালিল ওয়ালিদাইনি, পৃথিবীতে যত ভালো কাজে খরচ করতে চাও তার 1 নাম্বার জায়গা হচ্ছে মা আর বাবার জন্য খরচ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম ওলির ব্যাখ্যায়, ওলি শব্দটা নিয়ে আজ ভেজাল চলছে। আন্দাজে যারে তালে ওলি মনে করা যাবে না। কোরআনে কারীম জানিয়েছে, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফের 2 নাম্বার আয়াত। এখানে একটা নতুন তথ্য আছে, এই খেয়াল করে। তোমরা সবাই মিলে ইত্তেবা করো, অনুসরণ করো, দেখে দেখে চলো। কি? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাজিল করা হয়েছে তার নাম আল কোরআন শরীফ। তাহলে অনুসরণ করা লাগবে একা একা না সবাই মিলে? ইত্তাবিউ বহু বচন, ওয়ালা তাত্তাবিউ, কেউ অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, পৃথিবীর কোন ওলি আল্লাহর, অলির বহু বচন আউলিয়া আল্লাহ দিলেন, কোন অলির অনুসরণের দরকার নেই। তাহলে আয়াতের সরল অর্থে শুনে বোঝা যাচ্ছে যে আল্লাহ অলিদের বিরুদ্ধে। এই কথা বলেন না কেন?
আসলে আয়াতের অর্থ কেমন হবে? আল্লাহ ওলিদের অনুসরণ করতে নিষেধ করলেন কেন? কারণ আল্লাহ ভালো করে জানে যে পৃথিবীতে এমন সময় আসবে আমার বান্দাদের ভেতরে ওরা আবেগে, আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। এখন যেটা করা হচ্ছে, আল্লাহর আলোচনা নেই, যত জায়গা দেখবেন সব আব্বার আলোচনা। এই জন্য ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দিয়েছে। কোনো অলির অনুসরণের দরকার নেই। অলি মানে অভিভাবক। অলি মানে কি? আপনি ভুল বুঝলেন নাকি আল্লাহর উপরে যে আল্লাহ মনে হয় অলিদের বিরুদ্ধে? না, অলি তো আমরা চিনি না, আন্দাজে অলি মনে করি যাতাকে। এখানে আল্লাহ দিয়েছেন তোমাদের বাবা, তোমাদের ভাই, এগুলোকে বন্ধু রূপে, অভিভাবক রূপে গ্রহণ করবা না। কখন? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ইমানের পরিবর্তে কুফুরকে বেশি পছন্দ করে। আজ বাংলাদেশে আয়াতটা আমার যতটুকু ধার কোরআন হাদিস পড়ে আমার মনে হয় অনেক মানুষ এখন ইমানের চাইতে, ইসলামের চাইতে কুফুরিকে বেশি প্রাধান্য দিচ্ছে, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। অথচ আল্লাহর নিষেধ এটা, ওয়া ইয়াতাবাল্লাহু মিনকুম, যদি তোমরা ওদের দিকে ফিরে যাও, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি আল্লাহ তোমাদেরকে জালেম হিসাবে ঘোষণা দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা জালেম হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। আর যারা জালিম, এদের বিপক্ষে আল্লাহর নিজের মামলা আছে। ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ বলেন, যারা পৃথিবীতে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। পুলিশের কাজে বাধা দিলে কি কেস হয়? পুলিশ বাদী কেস। পুলিশের কাজে বাধা দিলে কি কেস? সবাই বলেন পুলিশ বাদী কেস। আর যারা মানুষ হয়ে মানুষের ওপর অত্যাচার করবে, এদের বিরুদ্ধে মামলা দেবে কে? আল্লাহ। তাহলে এটা কি কেস? আল্লাহ বাদী কেস। টের পাচ্ছেন কি বলছি? আজ এই দেশের হাজারো মানুষ আল্লাহ বাদী কেসের আসামি, যারা অন্তত মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে, অত্যাচার করে। তাহলে নিজেদের বাবা হোক, ভাই হোক, ছেলে সন্তান হোক, যাই হোক, এরা যদি ইমানের তুলনায় কুফরিকে, আল্লাহ বিরোধী কাজকে বেশি পছন্দ করে, তাদেরকে অভিভাবক রূপে, বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এই আয়াতটা যারা মেনেছিল, আপনি তাদের দিকে তাকান। আমি বাস্তবে নিয়ে আসছি ইনশাল্লাহ। তার ভেতর অন্যতম আমরা পেয়েছি, এ আয়াতের তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, হযরত ওমর তার সন্তান যখন আল্লাহর বিধানের তুলনায় শয়তানের বিধানকে, তার মানে মন যা চায় তাই করে, এরকম কাজ কারবার করে ফেলেছিলেন, মদ খেয়ে জেনা পর্যন্ত করেছিলেন, আল্লাহর এই বান্দা হযরতে ওমর সন্তানকেও ছেড়ে দেয়নি। এই বুড়ি মেয়েটা যখন তার মেয়েকে নিয়ে এসে খলিফার দরবারে নালিশ দিয়েছে, আপনার সন্তান আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার মেয়ের সাথে জেনা করেছে, সুতরাং আমি বিচার চাই। হযরত ওমর কথা বন্ধ করে বললেন, মা আপনি এখানে বসেন। বাড়ির ভেতরে গেলেন, যে দেখেন সন্তান খাবার খাচ্ছে। ডাক দিয়ে বললেন, আবু শামা তোমার বিরুদ্ধে এরকম একটা মামলা এসেছে, অভিযোগ এসেছে, বিষয়টা কি সত্য? ছেলেও সেরকম ডাক দিয়ে বলে, বাবা হ্যাঁ, বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়েছিলাম, এই কাজ আমি করে ফেলেছি, আমারে মাফ করে দেন। হযরত ওমর বললেন, সন্তান মাফ আমার কাছে না, মাফ চাওয়া লাগবে তোমার যার কাছে অপরাধ হয়েছে তার কাছে, আর আল্লাহর বিধান যেটা আছে ওইটা আমি এখন কার্যকর করব। স্ত্রী উম্মে রোমানা বারবার বলছিলেন, স্বামী আমার এবারের মতো মাফ করে দিন, সন্তানটাকে, ওই মেয়েটাকে অন্তত বুঝিয়ে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন। হযরত ওমর অগ্নিশর্মা হয়ে বললেন, সন্তান এবং সন্তানের মা অন্তত আল্লাহর বিধানের সামনে, আল্লাহর বিধানের সামনে আমার কাছে কোনো কথা বলতে এসো না। কাজী সাহেবকে ডাক দিয়ে বললেন, খলিফার ছেলে, এই জন্য যেন পক্ষপাতিত্ব না হয়। কাজীও সেরকম ডাক দিয়ে বললেন, আমি কিন্তু বিচার করব খলিফা কোরআন দিয়ে, এটা ছেলে আপনার না সাধারণ মানুষের, ওটা আমার দেখার দরকার নেই। চামড়ার চাবুক হাতে নিলেন, কোরআনে কারিমের সূরা নূরের 2 নম্বর আয়াত বের করলেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা।
আল্লাহ তাআলা বলেন যদি অবিবাহিত হয় তাহলে 100 চাবুকের আঘাত মারো। শুরু করলেন একটা দুইটা করে 80টা পর্যন্ত যাবার পরে সন্তান মারা গেছে। বারবার স্ত্রী এসে পা জড়িয়ে বলেছে খলিফা এবারের মতো মাফ করে দেন, আপনি বাকিগুলো কালকে মারবেন। হযরত ওমর বলেন স্ত্রী মিয়াতা ওয়া জালদা নেই, কোরআনে মিয়াতা ওয়া জালদা আছে না, ওয়া নেই। একবারে আল্লাহ যেহেতু মিয়াতা জালদা দিয়েছেন, মাঝখানে ওয়া দিয়ে ওয়াকফ করেননি, আতফ করেননি, বিরতি দেননি। আমিও বিরতি দিতে পারলাম না, কারণ আমার সন্তানকে আমি ভালোবাসি আল্লাহর চাইতে বেশি না। 80টা মারার পরে সন্তান যখন মারা গেছে, কবরে তাকে নিজেই তিনি ধোয়ালেন, কাফন পরালেন, কবরে দিলেন। কাজী সাহেবের হাত থেকে বেতটা হাতে নিলেন, ডাক দিয়ে বললেন কাজী আর বাকি আছে কয়টা? বলে এখনো 20টা। আল্লাহর বিধান ছিল মিয়াতা জালদা 100টা মারা লাগবে, ওটা 80টা খেয়ে মারা গেছে, বাকি 20টা খাবে কে? তিনি নিজে হাতে নিয়ে কবরের ওপরে বাকি 20টা আঘাত নিজে হাত দিয়ে করলেন। মাটি দুই দিক থেকে ফাঁকা হয়ে যাচ্ছিল। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বললেন বাবা আমার ওপরে রাগ করবা না, আমি আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করে দিলাম, অন্তত কিয়ামতে এই বিচার আল্লাহ ডবল করে আর করবে না। আহ্বান জানাবো এই আয়াত থেকে, হযরত ওমরের জীবন থেকে। তিনিও কিন্তু আমাদের এখন অভিভাবক। আমরা যারা এদেশে 16 কোটি জনগণ আছি, আমরা সবাই তার সন্তান তুল্য। এই সন্তানরা যদি এরকম কোনো ভুল করে থাকে, ঈমানের পরিবর্তে কুফরিকে প্রাধান্য দেয় বেশি, বাবা হিসাবে, মা হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমাদেরকেও জাহান্নাম থেকে চিরদিনের জন্য বাঁচিয়ে দেওয়ার জন্য এই হুকুমটা অন্তত কার্যকর করা দরকার। এদেরকে যদি হযরত ওমরের মতো এই মন নিয়ে তিনিও বিচার করতেন যে 80টা মারার পরে যদি মরে যায় আরো 20টা মেরে দুনিয়ার বিচার শেষ করে দেব, অন্তত কিয়ামতের জন্য এই বিচার আর না ওঠে, তাহলে এই বাংলাদেশ থেকে 1 নম্বরে জেনা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যেত। অন্তত প্রকাশ্য জেনা যেগুলো, আমাদের দায়িত্বে যিনি আছেন আমরা তার কাছে এই আহ্বান জানাতে পারি কিনা? আমার কথার অর্থ বুঝতেছেন? আল্লাহ বলেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি আল্লাহর কিয়ামতে বিশ্বাস করে থাকো তাহলে এই আইন কার্যকর করতে গিয়ে যেন তোমার মনের ভেতরে কোনো দয়ার উদ্রেক না হয়। নিজের ছেলে, নিজের দলের লোক, নিজের মেয়ে এই বলে যেন কোনো দয়া না আসে, কারণ তোমার চাইতে আমি আল্লাহ ওরে ভালোবাসি আরো বেশি। আমি ভালোবেসে আমার বান্দাদেরকে শান্ত রাখার জন্য যদি এই আইনের ওপরে দিতে পারি, তো তোমার কি হয়েছে? এই আইনটা তুমি কার্যকর করবে ঘরের ভেতরে, এজলাসে, কোনো জায়গায় গোপনে হবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। জনসম্মুখে মুমিনদের একটা দলের সামনে, বাইতুল মুকাররমের সামনে টিভির পর্দা খাটিয়ে বিচার করা লাগবে। সারা দেশের যুবক যুবতীদেরকে টিভি সিনেমার সামনে বসিয়ে দেবে, দেওয়ার পরে জানাবে যে আজকে বিচার হচ্ছে জেনার, তোমরা দেখো। অন্তত একটা যদি ফায়সালা করা হয়, হাজারো মানুষের এই শয়তানি মন এমনি বন্ধ হয়ে যাবে। এবার আমার প্রশ্ন, এই ব্যভিচার বা জেনা, এই ধর্ষণ করার জন্য শুধু পুরুষ দায়ী না, এর জন্য যে সমস্ত বিষয়গুলো দায়ী, আগে ওই বিষয়গুলো পথ বন্ধ করা লাগবে। তার অন্যতম হচ্ছে আকাশ সংস্কৃতির নামে উলঙ্গপনা যে চ্যানেলগুলো এখন আসতেছে, এইগুলো আগে বন্ধ করা লাগবে। এরপরে দ্বিতীয় নাম্বার, ভারত থেকে যে পিন আপ করা পত্রিকাগুলো আসে পানির স্রোতের মতো, এইগুলো বন্ধ করা লাগবে। 3 নম্বরে মোবাইলের ব্যবহার এই মালয়েশিয়ার মতো আকাশপথটা, ওয়েবসাইটটাকে কন্ট্রোল করা লাগবে নিজেদেরকে। অন্তত পাশের এই নেকেট রাষ্ট্র ভারত, এখান থেকে যেন কোনো উলঙ্গ জিনিস আমাদের এই আকাশে এসে ধরা না দেয়, এটা করা যায়। এগুলো কন্ট্রোল করা দরকার। আর সবচাইতে বড় বিষয়, মেয়েদের মার্জিত পোশাক পরতে বাধ্য করতে হবে। এই জন্যে অন্তত পর্দার বিধানটা ফরজ করে দেন। এখন যে গণজোয়ার চলছে বাংলাদেশে, প্রধানমন্ত্রীর একটা সুবর্ণ সুযোগ এই ক্ষমতা থাকাকালীন
পর্দার বিধানটা সংসদে রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দেওয়া, এরপরেও যদি কেউ ধর্ষণ করে, জেনা করে, তার কোরআনের আইন দিয়ে সঙ্গে সার করা, পাথর দিয়ে বিদায় করে দেওয়া, তাহলে এই দেশ থেকে অন্তত কিয়ামতের আগে আর ধর্ষণ হবে না। এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে হবে এখনই, কারণ এখন সারা দেশে উত্তাল চলছে। কিছু রামবাম নাস্তিক যদি একটু মুখ খোলে, ও ভয়তে এখন চুপ করে যাবে, কারণ ও বলবে যে কুত্তার টাকা আর ভিক্ষা দরকার। এদেশের মানুষের কাছে এখন দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে মানুষগুলো, বিশেষ করে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, এরা 13টা সংগঠন কাজ করছে। এখন বিভিন্ন জায়গায় লোক নেই, জন নেই, 3 জন মানুষ ঐতিহাসিক মহা সমাবেশ করছে। মানুষ কয়জন? 3 জন। এই মানুষগুলো অন্তত এখন দরকার। এরা কোথায়? এরা যদি নারীর পক্ষেই হবে তো কই তারা? আরো ওরা প্রেস ক্লাবের সামনে এসে, জাদুঘরের সামনে এসে আরো এই ওয়াজ করছে যে ওয়াজ মাহফিল এই ধর্ষণের জন্য দায়ী। শয়তান কত প্রকার, কি এদের চেহারা দেখলে বোঝা যায়। এগুলো বন্ধ করার জন্য যৌন উন্মাদনামূলক পোশাকগুলো বন্ধ করবে, আরো এই টিভি সিনেমায় সিরিয়ালগুলো বন্ধ করার জন্য আইন পাশ করা তো দূরের কথা, আরো আহ্বান জানাচ্ছে যে আমি তো রাত 2টার সময় ঘুরি, আমারে তো কেউ ধর্ষণ করে না, তোর করবে কি? তোর কিছু আছে? আমি আর নিচে নামলাম না। আমরা নারীর বিপক্ষে না, আমরা নারী স্বাধীনতার পক্ষে, কিন্তু ইসলাম যে স্বাধীনতা দিয়েছে ওই স্বাধীনতার পক্ষে। আপনি এর বাইরে নিতে গেলে টিউব সবসময় ভেতরে থাকে না উপরে থাকে? টিউব যদি বলে সারা জীবন ভেতরে থাকলাম, টায়ার তুই ভেতরে আমি উপরে যাই, ও চাপ সহ্য করতে পারবে? সুতরাং যেখানে যার অবস্থান নেওয়ার কথা ওই জায়গায় থাকেন, নিরাপদে থাকবেন। আর আমাদের উচিত হচ্ছে নিজের সন্তান হোক, মেয়ে হোক, ছেলে হোক, আপনি একটু কঠিন হন। আল্লাহর ইমানের পরিবর্তে যদি কুফরকে কেউ ভালোবাসে, সে নিজের মেয়ে হলেও তাই বাদ দেন। আল্লাহর বিধানের তুলনায় পর্দাকে ও ভালোবাসে না, বেপর্দা ভালোবাসে, ওরকম মেয়ে আপনি বাদ দিয়ে দেন, কারণ ও আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে। সে আপনার বউ হোক, ওরকম বউ বাদ দিয়ে আরেকটা বিয়ে করেন। মেয়ে লোক মনে হয় এবার বদদুয়া করছে, হুজুর মরুক না। আপনি যদি বাধ্য না হন তাহলে আপনার দ্বারা তো আমি জাহান্নামে যেতে পারি না। আল্লাহ আমাদেরকে সূরা তাওবার এই 23 নম্বর আয়াত অন্তত অনুধাবন করে মেনে চলার তৌফিক দিন।